আসসালামু আলাইকুম সকলকে। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপি। বেগুন পোড়া রেসিপি করার জন্য প্রথমেই আমরা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আপনি যে কোনো টাইপের বেগুন নিলেই হবে, কোনো সমস্যা নেই। এবং এরপরে বেগুনের মাঝখান থেকে কেটে নিব। এই রেসিপিকে অনেকে বেগুন ভর্তার রেসিপিও বলে, তবে বেগুন পুড়িয়ে রেসিপিটি বানাতে হয় বলে এটিকে বেশিরভাগ মানুষ বেগুন পোড়া নামেই চেনে। এরপর বেগুনের যে কাটা অংশটি আছে সেখানে আমরা প্রয়োজন মতো রসুনের কোয়া দিয়ে দিব এবং এটিও বেগুনের সাথে পুড়বে এমনভাবে দিতে হবে। কাজটা যদিও একটু কষ্টসাধ্য, তবুও কষ্ট করে হলেও রসুনের কোয়াগুলো বেগুনের ভিতরে দিয়ে দিতে হবে এবং রসুন ও মরিচ দুটোই এই বেগুনের কাটা অংশে দিয়ে দিতে হবে। এরপর বেগুন দুটিকে আমি গ্যাসের চুলার উপরে পোড়ার জন্য বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং পোড়া পোড়া একটা অবস্থায় আসবে, তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে। আমাদের এখানে আজ কুয়াশাচ্ছন্ন ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, তো এই পরিবেশে বেগুন ভর্তা বা বেগুন পোড়া যেটিই বলেন খেতে খুবই ভালো লাগে। এরপরে বেগুন পোড়া হয়ে গেলে বেগুনের গা থেকে সেই পোড়া চামড়াগুলি তুলে ফেলতে হবে। সাবধানে করতে হবে কাজটি। আপনারা চাইলে ছুরির সাহায্য নিতে পারেন যাতে হাত না পুড়ে যায়, এবং খুব আলতো হাতে এটি করতে হবে যাতে কোনো কালো অংশ না থাকে। খোসা ছাড়ানোর পরে বেগুনগুলি দেখতে এমন হবে। অ্যাট দ্য সেম টাইম আমি কিছু পেঁয়াজকেও এভাবে পুড়িয়ে নিয়েছিলাম। সব উপকরণগুলো পোড়ানো হয়ে গেলে সেটিকে হাতের সাহায্যে মুথে নিতে হবে এবং ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে দিতে হবে, আর সাথে দিতে হবে সামান্য সরিষার তেল। এভাবেই সব উপকরণগুলি মেশানোর পরে তৈরি হয়ে যাবে বেগুন পোড়া।